দেখছেন কোথায় না। এরপরে যদি কোনো কেউ বলে আমাকে ইসলাম দল, আমি বলবো বোকার সড়কে তারা বসবাস করে। তাদের সামনে ঘুরে আছেন, এই যে অসংখ্য আল্লাহ নবীরা ঘুরে আছেন, আমার দাদা রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এই আমাদের পটুয়াখালী জেলায় নিচের কাছে শুয়ে আছেন কে? ইয়ারউদ্দিন খলিফা। এই পবিত্র জমিনের মধ্যে ইসলাম থাকবে না, এখানে থাকবে সেই বিটি। আমরা এত হয়ে গেছে মনে হয়, দল কোনো হাত থাকবে না, কিন্তু আল্লাহ রহমত আমরা এখন নয়, এখন আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সাথে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছে, আমাদের সাথে দেশ প্রেমিকরা রয়েছে, আমাদের সাথে ইসলাম প্রেমিকরা রয়েছে। সদস্য নাহিদ বলছে ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়ন করে না। বন্ধুগণ, প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন বাংলার লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানাম আমির, জুলাই বিপ্লবের আন্দোলক, বাংলা অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই শরীফ পড়ি আল্লাহুম্মা হাদি ভাই وحدثنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم। নির্বাচনী জনসভার সভাপতি, মঞ্চের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সাংবাদিক ভাইরা, প্রশাসনের নেতৃত্ব আমার ভাইরা, ইসলাম দেশপ্রেমী নির্বাচন আসছে, 54 বছর পর্যন্ত নির্বাচন চলছে। আল্লাহ কবুল করলে সামনে নির্বাচন আরো আসবে। দেশ স্বাধীন হওয়ার 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে। দেশ স্বাধীনের মূলত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পরে দেশ পরিচালনা যারা করেছে, এদের মাধ্যমে এই তিনটার একটাও আমরা বাস্তবে দেখতে পাই। বরঞ্চ আমরা এদের পরিচালনায় পেয়েছি এই দেশটা একবার দুইবার নয়, 5 বারের আমার দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই দেশটা দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফাঁস করছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি লক্ষ কোটি হাজার টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে বেগম তৈরি করেছে।
এদের পরিচয় আমরা দেখেছি এই দেশে বসে বিদেশিদের দাবিদারি করে তাদের প্রিসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। 2024 5ই আগস্ট দেশ অভ্যুত্থান করে সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি করো। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আনবো। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ইসলামী দলগুলো প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল, রাস্তায় চলার পথে জামাতে সেখানে তার সঙ্গে আর একটা বিয়ে করব। যখন নাকি সারা দেশের মানুষ আমাদের এই আহ্বানের মধ্যে তারা একাত্মতা ঘোষণা করে যখন তারা স্বতঃস্ফূর্ত যখন সারা দেখাবো, তখন আল্লাহ মাফ করুন, তখন দেশ প্রেমিকের পরিবর্তে ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে সকল দিয়ে ওটাকে শিখতে। তখন আমরা কি দেখলাম, সমঝোতার পরিবর্তে এখন নেতৃত্ব নিয়ে এখন তারা জোটবদ্ধ, কি জোটবদ্ধ, যারা নাকি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেবে না। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনায় 1 আসন ডাক্তার, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন, জামাত ইসলামী দল না, একবার বুঝবেন না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করলো এলডিপি ওই আহমদ সাহেব, তিনি কিন্তু শিকায়নে বলছেন জামাতের আমির পরিষ্কার ভাবে বলছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, শরিয়া মানে ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে যুক্ত রয়েছে এনসিপি, নাহিদ বলছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এর দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়ন হবে না। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকে নিয়ে ইসলামকে রক্ষার জন্য, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্য, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্য তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে গেলাম যে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে আত্মাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেখতে হবে। এখন আরো পরিষ্কার হয়ে গেছে। আমরা গতকালকে আমাদের ইশতেহার প্রকাশ করেছি, জামাতে করেছে, অন্যান্য দল করেছে। ইশতেহারের দ্বারা পরিষ্কার ভাবে আমরা কি বলছি, শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবে। জামাত কি একবার ইসলামের কথা বলছে না? দেখছেন কোথায় না? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই জমিন হলো পবিত্র জমিন। আমাদের সামনে ঘুরে আছে, এই দেশ অসংখ্য আল্লাহ ঘুরে আছে। আমার দাদা এই আমাদের পটুয়াখালী জেলায় নিচের কাছে শুয়ে আছে ইয়ারউদ্দিন খলিফা। এই পবিত্র জমিনের মধ্যে ইসলাম থাকবে না, এখানে থাকবে সেই ব্রিটিশ, আমেরিকা, পাশ্চাত্য দেশের নিয়মিত আদর্শ। কোন নিয়মিত আদর্শ? সেই পাশ্চাত্যের মোড়ের আপনারা মুখোশ উন্মোচন হয়েছে।
আপনারা দেখেছেন অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্ম করে ওদেরকে মেরে ফেলতো, ওদেরকে জ্বালাইয়ে কাপড় বানাইয়া খাই। শুনেছেন এই ধরনের আচরণ যেই পশুদের মধ্যে, সেই পশুদের আদর্শ আমাদের এই জন্মভূমি বাংলাদেশে বাস্তবায়িত হবে। আর এটা আমরা দেখবো, এটা শুনবো, এটা বাস্তবায়ন হতে দেবো, হতে পারে। আমি কথা বেশি লম্বা বলবো না। আমি সারা দেশে ঘোরার পরে আমরা তাকে মনে করেছিলাম আমরা এত হয়ে গেছি মনে হয়, দল কোনো হাত থাকবে না, কিন্তু আল্লাহ রহমত আমরা ঘুরে নাই। এখন আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে রয়েছে, আমাদের সঙ্গে দেশ প্রেমিকরা রয়েছে, আমাদের সাথে ইসলাম প্রেমিকরা রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে হাত পাকা প্রতিদের পক্ষে আলহামদুলিল্লাহ আজকে সমর্থন দেওয়ার জন্য, আজকে ভোট দেওয়ার জন্য আমার ভাইয়া আমার মা বোনেরা অধীর আগ্রহে সবাই করছে। হবে বাংলা থেকে আসবে আর আমি ইসলামের পক্ষে হাত পাকা প্রতিকে ভোট দেব। এখন আমার কথা হলে আপনাদের এই আসনটা কিন্তু দেখছো, এই আসনটা প্রার্থী আমাদের সম্মানিত সিরাজুল ইসলাম সিরাজি, যে অন্য ধর্মাবলম্বী ছিল, এই ইসলামের পরস্পরের ছোঁয়ায় সে আসল স্বর্ণের মানুষের পরিণত হয়েছে। এই মানুষটা কিন্তু আপনারা ভোট পাবেন, বিবেকের কাছে আপনারা ধিক্কার করবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন, মানুষের কাছে পুরস্কৃত হবে। আমি জানতে চাই আমার এই সরল মানুষটাকে আপনারা 12 ফেব্রুয়ারি হাত পাকা দিকে আপনারা ভোট দিয়ে এই ঝালকাঠি সদর আসন আপনারা সকলের মুখে আল্লাহর বলে হাসি ফুটাতে পারবে আল্লাহর রহমতে। কারণ আমি তাকে চিনি, আমি তার সম্পর্কে জানি, সে একজন ভালো মানুষ। আর ভালো মানুষ যদি নেতা হয় সবাই ভালো হবে, সবাই লোকে হাজির করবে ইনশাআল্লাহ। আর আমার পাশেই রয়েছে ঝালকাঠি 2 আসন, 1 আসন আমার ইব্রাহিম লাহাদি। তার তেলাওয়াত শুনলে তো কলিজা ঠান্ডা না? হ্যাঁ, বক্তৃতা তো শুনছে, নতুন ভাবে আবার কি বুঝাবো? বারবার যারা পুরান এসেছিল নতুন ভাবে এসে আমাদেরকে নতুন দেওয়ার কিছু নাই। এই জন্য আমাদের পরিবর্তনের জন্য, ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, দেশকে রক্ষার জন্য আমি আমার বাচ্চাদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার আলেমদেরকে বলবো, ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, আমার ভাইদের মাদুদেরকে বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সর্ব